এই ধরনের খাবার কি কেউ কোনোদিন খাইছো? তো বন্ধুরা নতুন জিনিস তো একটু খেয়ে দেখি কেমন। একটু নোনতা নোনতা, বাছাবাছি করে না করে তাড়াতাড়ি নিয়ে নেয়। নাটা নে ধর। কি রে আনছিস? কি কি তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। এই যে নিচে রাখ, নিচে রাখ। দেখি কি কি আনছিস। তো বন্ধুরা সকাল সকাল কিন্তু খাবার চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখা যাক এখানে কি আছে ক্যারি ব্যাগের মধ্যে। মুখগুলা খোল একটু করে। আমি 5 টাকার জিলাপির মতো নিয়ে নেব, আমি এটা নিছি। দেখি 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 দেখি, খোল তাড়াতাড়ি। ও কি এর মধ্যে? ও মটর। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে মটর ভাজা। আর এর মধ্যে কি আছে? খোল, বার কর বার কর বার কর, মুখটা মেলাই দে। বাবা এগুলো তো নতুন খাবার রে। এগুলো কি? জিলাপি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জিলাপি ভাজা নাকি? কয়টা আছে? 2 4 6 7, এখানে আছে 7টা। আর তো এটাকে এর মধ্যে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকাতো। এটাকে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকা। এটা 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 আমার হাতেরটা। হ্যাঁ ঢুকাই দিলি, ঠিক আছে। আর এগুলা টাকা পাচ্ছে 5 10 11 টাকা। আর তুই খাবার নিয়ে আসছিস 5 টাকার। হ্যাঁ হ্যাঁ এইগুলা খাবি? হ্যাঁ। এই ধরনের খাবার কি কেউ কোনোদিন খাইছো? খাইছি, খেয়ে মজা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম নতুন এক ধরনের খাবার। এর আগে কখনো খাইনি, প্রথমবার জীবনে খাবো। এই যে দেখো একদম গোল 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 গোল। এদিকেও খাওয়া শুরু করে দিছে অলরেডি। কেমন? বৃষ্টির দিন না, মজা লাগবে না? তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। দেখতে পাচ্ছ মেঘলা আকাশ, ওইদিকে পটলা কুমার খাওয়ার জন্য তাকায় আছে। পটলা খাবি? তুই আগে মানুষ হয়, এর পরের জন্মে তারপরে মানুষের খাবার খাস। হ্যাঁ তুই ঘাস খাবি, ঘাস। তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো জয় শিব, হর হর মহাদেব। আর আজকে কিন্তু আমাদের বাড়িতেও পুজো হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব হালকা করে। আর আজকে কিন্তু বাড়িতে নিরামিষ, আমরা প্রতি সোমবারই নিরামিষ খাই। তো আজকে সকালটা শুরু হলো কিন্তু এরকম এরকম খাবার টাবার দিয়ে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও পরে, ঠিক আছে? কথা আয়, কথা কথা কি নিবি? নে এদিকে দুটো নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ বাছাবাছি করে না করে তাড়াতাড়ি নিয়ে নেয়। নাটা নে ধর। আবার বাছে এতক্ষণ ধরে, স্বভাবটা খুব খারাপ। কালকে খাবার আনছিল যে কি যেন, কেকটা আনলো, একটু দিলি না, ছ্যাপ লাগা দিলি করে। কোনা থেকে একটু দিছিলি। 2টা রেখে দিয়ে টিফিন নিয়ে যেতে পারবি। তো যাই হোক, কথাকে দিয়ে দিলাম। কথা কয়টা নিলি? 3টা। আর আমার কাছে এখানে 3টা থাকলো। চলো তাহলে। তো তোমাদেরকে দেখালাম, কথাকে দিয়ে দিলাম 3টা, আর আমার হাতে থাকলো 3টা। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে বাড়িতে নিরামিষ। প্রত্যেক সোমবারই আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এখন আমার ফোনে আর চার্জ নাই, ফোনে চার্জ দিতে হবে। মেঘলা আকাশ তোমরা দেখতে পাচ্ছ। মানে আমাদের গ্রামে বাড়ি তো, আর গ্রামে বাড়ি হলে একটা অসুবিধা কি বলতো, বৃষ্টি হলে কিন্তু লাইন থাকে না। তো তার আগে আমাকে ব্যবস্থা করতে হবে। এখন লাইন আছে, ফোনটাকে চার্জে দিতে হবে, ঠিক আছে? তো আগে ফোনটাকে চার্জ করে নিই, পরে আবারও দেখা হচ্ছে। আর তোমাদেরকে একটু আকাশটা দেখাই। দেখো আকাশের কি অবস্থা। যখন তখন বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি হচ্ছেও, যখন তখনই বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে। ওয়াও, মনে হচ্ছে এখনই বর্ষাকাল। বর্ষাকালের কিন্তু এখন প্রায় শেষের দিকে, কিন্তু প্রথম দিকে হয়নি, বর্ষাটা হচ্ছে এখন। তো বন্ধুরা নতুন জিনিস তো একটু খেয়ে দেখি কেমন। একটু নোনতা নোনতা, আবার একটু মিষ্টি মিষ্টি, ভালো। তোমরা কি এর আগে কখনো এই জিনিসটা খাইছো? যদি খেয়ে থাকো বা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো ফার্স্ট টাইম দেখলাম, ফার্স্ট টাইম খাচ্ছি। যাদের দাঁত আছে তাদের পক্ষে এটা ভালো, যাদের দাঁত নাই তাদের কিছুই নাই, তারা এই জিনিসটা খাইতে পারবে না। আওয়াজটা শুনে তো বুঝতে পারছো। এটাকে একবারে ঢুকায়নি। দারুণ। তো তোমাদেরকে তো আগেই বলছি আজকে হচ্ছে নিরামিষ সোমবার, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। বাড়িতে হচ্ছে মহাদেবের পুজো হচ্ছে। তো বন্ধুরা আজকে পুরো নিরামিষ খাওয়া দাওয়া, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। মা হচ্ছে কচু দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল করছিল।
আর একটা কি করছিল জানো, ভেন্ডি ভাজা, ঠিক আছে। সেটা খাওয়া দাওয়া সবার কমপ্লিট, আমার দাদার বাবার আর ভাগ্নির, আর আমার মা আর হচ্ছে দিদি হচ্ছে পুজো দেবে, তারপর হচ্ছে খাবে। তো আমি একটু ঘর থেকে বাইরে আসছিলাম, আর এবারে যাব হচ্ছে ঠাকুর ঘরে, ঠিক আছে। তাহলে চলো ঠাকুর ঘরে যাই, আর দেখি ঘরের মধ্যে পুজো হলো কি হলো না সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তাহলে চলো। জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ। তো বন্ধুরা আমি চলে আসছি আমাদের ঠাকুর ঘরে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পূজা হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, তোমরা দেখে নাও। এখানে কিন্তু অনেক রকম ঠাকুর আছে। তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে সব জায়গায় কিন্তু বাবার পুজো হয়। তো তার ব্যতিক্রম আমাদের বাড়িতেও না, তো আমাদের বাড়িতেও আজকে বাবার পুজো হলো এইমাত্র। তো একটাই কথা বলবো, বাবা ভোলানাথ সবার ভালো করুক, মঙ্গল করুক, এটাই চাইবো। যে যেখানে থাকুক সবাইকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুক, এটাই বাবার কাছে চাওয়ার। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলা আমাদের ঠাকুর ঘর। আর আপাতত এখন বাবার পুজো হয়ে গেছে, এবার একটু বাইরে যাই, ঠিক আছে। তো এইমাত্র আমি হচ্ছে ঠাকুর ঘর থেকে বাইরে বের হয়ে আসলাম, আর আমাকে এখন কিছু কাজ করতে হবে। মানে একটা হচ্ছে বাটি ধুয়ে ওখানে রাখতে হবে, তো ওটা ধুয়ে এনে রাখি, পরে আবারও দেখা হচ্ছে, ঠিক আছে। জয় শিব, হর হর মহাদেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের পুজো পুরো কমপ্লিট, আর এখানে আমাদের সব প্রসাদ রাখা আছে। এখানে আছে মিষ্টি, আর তার পাশে কিন্তু আছে দই, ঠিক আছে। তো এখানে 2 খুঁটি দই আছে, হাফ কেজির 2টো খুঁটি এখানে আছে। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চিরা, আর এই চিরাগুলো কিন্তু আমরা খাবো না, আমাদের ভাত খাওয়া হয়ে গেছে। আর আমার মা দিদি আজকে ভাত খাবে না উপাস থেকে, তার জন্য এই চিরা আর দই খেয়ে নেবে এখন, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এবারে কিন্তু আমরা এখানে সবাই মিলে একসঙ্গে প্রসাদ খাওয়া দাওয়া করবো। তো এবারে দেখতে পাচ্ছ চিরা খাওয়ার আগে চিরাকে ভালো মতো ধুয়ে নিতে হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ চিরার মধ্যে জল দিতে এখানে কত মানে ধানের যে খোসাগুলো থাকে সেগুলো ভেসে উঠছে। তো এইভাবে কিন্তু একবার না 2-3 বার করে চিরাটাকে ভালো মতো ধুয়ে তবে কিন্তু খেতে হবে, নাহলে কিন্তু এই ধানের খোসাগুলো গলার মধ্যে আটকে একদম তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা চিরাগুলো ধুয়ে জলগুলো ফেলে দিচ্ছি, আর এখানে আমার দিদিও ধুয়ে নিচ্ছে, এদিকে কিন্তু আমার মাও ধুচ্ছে, 2জন 2টো থালে ধুয়ে নিচ্ছে। আর এদিকে কিন্তু আমার মা এবার আমার হাতে একটা দিয়ে দিচ্ছে প্রসাদ, মানে মিষ্টি প্রসাদ, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাকে দিয়ে দিল জয় বাবা ভোলেনাথ। তো বন্ধুরা আমি কিন্তু হর হর মহাদেব, জয় শিব শম্ভু বলে কিন্তু প্রসাদটা মুখে নিয়ে নিলাম। তো বাবা ভোলেনাথ সবার মঙ্গল করুক, এটাই আমি চাইবো। তো বন্ধুরা আমার কিন্তু এদিকে প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর ওদিকে কিন্তু আমার মারা এখন খাওয়া দাওয়া করবে। আর আমি কিন্তু এখন একটু চলে যাবো হচ্ছে বাইরে, আমাদের যে বাইরের উঠান আছে সেখানটা, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পারলা আমাদের বাড়িতে পুজো হলো, আর সকালবেলা আজকে কী খাবার খেলাম, একদম নতুনত্ব একদম খাবার খেলাম, জানি না ওই খাবারের কী নাম। তো এই আজকে জীবনের প্রথম কিন্তু সেই খাবারটা আমরা খেলাম। তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ আমি এখন খালি গায়ে হয়ে গেছি, মানে এত গরম আর থাকতে পারছিলাম না, ঠিক আছে। তার জন্য দেখতে পাচ্ছ খালি গায়ে হয়ে আমি এখন আমার ঘরের মধ্যে বসে আছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর যারা যারা আজকের ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জয় শিব হর হর মহাদেব লিখে দিও, ঠিক আছে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, বাবার পুজোর মাস ছিল। যারা যারা কমেন্ট বক্সে জয় শিব লিখবে তাদের বাবা মঙ্গল করবে, ঠিক আছে। টাটা, বাই।